আসসালামু আলাইকুম। রশনা বিলাস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজাদার একটি অ্যারাবিয়ান সুইট ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিম কুনাফা। কুনাফাটা মূলত কাদাইফ দিয়ে তৈরি করা হয়, তবে বাংলাদেশে যেহেতু কাদাইফটা অ্যাভেলেবেল না, তাই আমি চেষ্টা করেছি বাংলাদেশি স্টাইলে কিভাবে আপনারা খুব সহজেই এই কুনাফার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন, সেই রেসিপিটি পুরোটাই A to Z আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই ক্রিম কুনাফাটা কতটা টেস্টি হয়েছিল সেটা যদি আপনারা বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করছি পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কুনাফাটা আমরা যেই পাত্রে সেট করে নিব, প্রথমে সেই পাত্রটাকে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে খুব ভালোভাবে। আমি এখানে কেক বানানোর মোল্ড ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের হিটপ্রুফ পাত্র ইউজ করতে পারেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমি ঘি দিয়ে খুব ভালোভাবেই কিন্তু মোল্ডের গায়ে ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন। আর এভাবে করে ঘি দিয়ে ব্রাশ করে দিলে কুনাফাটা যখন মোল্ড আউট করা হবে খুব সহজেই কিন্তু উঠে আসবে পাত্রের গা থেকে। এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড কুসুম গরম দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে এখানে ফুড কালারটা ইউজ না করলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফুড কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে কুনাফাতে। আর এখানে চাইলে কিন্তু আপনারা জাফরানও ইউজ করতে পারেন, এতে করে কালারও যেমন সুন্দর আসবে, কুনাফার টেস্টও অনেক বেশি ভালো আসবে। তারপর এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই, যেটা কিনা কুনাফার কাদাইফের পরিবর্তে ইউজ করছি। এইখানে আমি 400 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার। বাটারটাকে আমি ওভেনে একটু মেল্ট করে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে দুধটাকে আমি ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই লিকুইড দুধটা। এই দুধটা দিলে খুব সুন্দর স্টিকি হবে। আমি যখন মোল্ডের গায়ে কুনাফাটা সেট করব খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে যাবে। এখন দুধ এবং বাটারের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে লাচ্ছা সেমাইটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবেই কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি যে মোল্ডের মধ্যে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে সেট করে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে চেষ্টা করবেন লাচ্ছা সেমাইটাকে বসিয়ে দেওয়ার জন্য। এই তো সুন্দরভাবে সেট করে নিয়েছি কিন্তু। আর চেষ্টা করেছি সাইড থেকে এরকম কাঠের অংশটাকে একটু উঁচু করে দিতে, এতে করে আমি যখন ভেতরে ক্রিমটা দিয়ে দেব ক্রিমটা কিন্তু মাঝখান দিয়ে বেরিয়ে যাবে না, একেবারে মাঝ বরাবরই সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে যাবে বা থেকে যাবে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন পর্যন্ত কিন্তু আমি চুলার জালটা দেইনি। চুলার জালটা না দিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন চুলার জালটা কিন্তু কোনো অবস্থাতেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে নিতে একদম দলা পেকে যাবে। তো সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। এই তো চুলার জালটাকে আমি এখন অন করে দেব। তো প্রথমে চুলার জালটাকে একটু হাই হিটে রেখে তারপর জাল করে নিয়ে যখন দেখব একটু গরম হয়ে এসেছে তখন আমি চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে করে দেব। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পাত্রের গায়ে লেগে যেতে চাইবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে খুব দ্রুত ঘন হয়ে যাবে দুধটা, আর হচ্ছে এর টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘনত্বটা বেড়ে যাচ্ছে।
তো একটা সময়ে জাল করতে করতে দেখবেন যে এরকম থকথকে কনসিস্টেন্সিতে চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে চুলার জালটা আমি একদম কমিয়ে ফেলবো, তারপরে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলেও কিন্তু এই ক্রিমটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চিনি ইউজ করছি না, কনডেন্স মিল্কে যতটুকু মিষ্টি হবে সেই মিষ্টিটাই কিন্তু এনাফ হয়ে যাবে ক্রিম কুনাফাটা তৈরি করার জন্য। তো কনডেন্স মিল্কটা দিয়েও আমি আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্রিম চিজ। এই ক্রিম চিজটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টি হয়। আর এই ক্রিম চিজটা কিভাবে খুব সহজেই ঘরে বসে তৈরি করা যায় তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব, অথবা আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিটও করে নিতে পারেন। ক্রিম চিজটা দিয়ে আমি আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে ফেলবো। আর এই তো ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন ক্রিমটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কতটা ক্রিমি থকথকে এবং স্মুথ একটা ক্রিম তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। তো এখন চলে এসেছি আমি যে পাত্রের মধ্যে কুনাফাটা প্রথমে একটা লেয়ার দিয়ে দিয়েছি, এর মধ্যে যে ক্রিমটাকে রেডি করে রেখেছি সেই ক্রিমটাও দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা কিন্তু কোনো অবস্থাতেই একদম গরম অবস্থায় দেওয়া যাবে না, আর একদম ঠান্ডা করেও দেওয়া যাবে না। যখন কুসুম গরম হবে এই ক্রিমটা, তখন এই ক্রিমটাকে সেমাইয়ের লেয়ারের উপরে দিয়ে দিতে হবে। আর একটা স্প্যাচুলা দিয়ে আলতো করে এভাবে করে ছড়িয়ে দিতে হবে, যাতে করে লেয়ারের বাহিরে চলে না যায়। আর এটা যদি একদম ঠান্ডা করে দিতে যান তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে স্প্রেড করা যাবে না। তো সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই কিন্তু আপনারা ক্রিমটাকে এই লেয়ারের উপরে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে এখানে কিছু বাদাম কুচি করে রেখেছি আমি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে কোনো ধরনের বাদাম কুচি এখানে ইউজ করতে পারেন, আর চাইলে কিন্তু নাও করতে পারেন, পুরোটাই কিন্তু আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করে। তো এখন আমি বেশ কিছুটা বাদাম কুচি দিয়ে তারপর উপরে আবার সেমাইয়ের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে হাত দিয়ে আলতো হাতে উপর থেকে চেপে চেপে আমি হচ্ছে সেমাইগুলো সেট করে দেব। তারপরে হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে এরকম সুন্দর স্মুথলি সেট করে নিয়ে নেব। তারপরে আমি এইটাকে বেক করব, এর জন্য হচ্ছে উপর থেকে এরকম ফয়েল পেপার মুড়িয়ে দিচ্ছি। ফয়েল পেপার মুড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আজকে আমি কুনাফাটাকে চুলায় বেক করে নেব। আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন, তবে সবার বাসায় তো ওভেন থাকে না, তাই আমি চেষ্টা করেছি চুলায় বেক করে নিতে। এতে করে আপনারা খুব সহজেই কিন্তু বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন। তো আগে থেকেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে একটু প্রিহিট করে নিয়েছিলাম। এখন এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাতে যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটাকেও চেষ্টা করবেন বন্ধ করে দিতে, এতে করে ভেতর থেকে কোনো গ্যাস বা বাষ্প কিন্তু বাহিরে বের হবে না, আর খুব সুন্দরভাবেই কিন্তু বেক করা হয়ে যাবে। তো চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে 30 থেকে 35 মিনিটের মতো জাল করে নেব। এতে করে কুনাফাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে বা বেক করে নেওয়া হয়ে যাবে। অন্যদিকে শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পানি।
পানি চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর শিরা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু খুব ঘন শিরা তৈরি করা যাবে না, জাস্ট চিনিটা মেল্ট হতে যতটুকু সময় লাগবে ওই সময়টা হিসাব করেই হচ্ছে চিনির শিরাটাকে টকবগে যখন একটু বলক উঠে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই তো শিরাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটার চাইতেও কম একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু কেওড়া জল। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তারপরও আরও একটু সময় নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি চিনির শিরাটাকে নামিয়ে ফেলবো। চিনির শিরাটা হতে হতে এদিক থেকে কিন্তু আমার কুনাফাটাও একদম বেক করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কুনাফাটাকেও নামিয়ে নিচ্ছি। তো উপর থেকে আমি গরম থাকা অবস্থায় ফয়েল পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে যে চিনির শিরাটা তৈরি করেছি ওপর থেকে গরম গরম চিনির শিরাটাকে দিয়ে দিচ্ছি। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, চিনির শিরাটাও যাতে একদম গরম থাকে আর কুনাফাটাও যাতে খুব বেশি গরম থাকে। দুইটা জিনিসই যখন একদম গরম থাকবে সেই অবস্থাতেই হচ্ছে চিনির শিরাটা কুনাফার উপরে দিয়ে দেবেন। এতে করে খুব সুন্দরভাবেই কিন্তু কুনাফার মধ্যে চিনির শিরাটা পৌঁছে যাবে বা ভিতরে ঢুকে যাবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি অল্প অল্প করে যতটুকু প্রয়োজন হচ্ছে ঠিক ততটুকু পরিমাণ চিনির শিরা দিয়ে দিচ্ছি। এরপর আমি হচ্ছে এই কুনাফাটাকে ঠান্ডা করে নিয়ে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে খুব সুন্দরভাবেই আরও বেশি ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি এই কুনাফাটাকে মোল্ড আউট করে নেব। এর জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা উপর থেকে দিয়ে তারপর হচ্ছে সরাসরি আমি কুনাফাটাকে উল্টে ফেলবো। তো দেখতেই তো পাচ্ছেন আমি কুনাফাটা কিন্তু মোল্ড আউট করে নিয়েছি। আর সাইড থেকে একটু ভেঙে ভেঙে গিয়েছে, তো কোনো ব্যাপার না, আমি হচ্ছে সাইড থেকে এগুলোকে ফেলে দিচ্ছি। সাইড থেকে যে ভাঙা বা গুঁড়া অংশগুলো ছিল সেগুলো আমি হচ্ছে উঠিয়ে ফেলেছি। এখন হচ্ছে কুনাফাটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। আর এর জন্য এখানে আমি পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাদাম দিয়ে বা যে কোনো কিছু দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর ডেকোরেশন করে নিলে এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগে, এটা খেতেও অনেক বেশি টেস্টি মজার হয়ে থাকে। তো আমি অল্প অল্প করে বাদাম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করে নেব। আর দেখতেই তো পাচ্ছেন ডেকোরেশন করে নেওয়ার পর মাশাআল্লাহ এটা দেখতে এত বেশি কিউট লাগছিল। আমার কাছে তো এই কুনাফাটাকে একদমই কাটতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে এমনই থাক। এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তারপরেও ভিতরে ক্রিমি টেক্সচারটা কেমন এসেছে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে বা কতটা আকর্ষণীয় লাগছে, ক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে আজকে হচ্ছে টেস্ট করে দেখাতে পারছি না, যেহেতু আমি রোজা রেখেছি, রোজা রেখে দিনে আমি এই কাজটা করে নিয়েছি। তো সেই অবস্থায় তো আমি আসলে এর টেস্টটা বলতে পারছি না। তবে হ্যাঁ, ইফতার করার পরে টেস্ট করেছিলাম, তখন আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। অনেক বেশি টেস্টি বা অনেক বেশি মজার ছিল। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু যারা রয়েছেন তারা সামনে যেহেতু পবিত্র ঈদুল ফিতর আসছে, আপনারা চাইলেই কিন্তু এরকম মজাদার একটি সুইট ডেজার্ট আপনার ডাইনিং টেবিলে রাখতে পারেন।
ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলে একদমই নতুন আছেন, বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে মজাদার কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।